ছি 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 ছি, গ্রামে এসব কি শুরু হয়েছে রে? ছোট ছোট ছাওয়াল পাওয়াল যেটি সেটি প্রেম করে বেড়াচ্ছে, আড়া জঙ্গল কিছুই বাজবিচার করিছে না। ওদের যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, তুই জানিস? কোষ কি রে, আমি কয়দা মাস গ্রামে আসিলাম না, আর এত কিছু পরিবর্তন হয়ে গেছে। ছোট ছোট ছাওয়াল পাওয়াল প্রেম করবে লাগিছে। হরে, সিনেমাকেও ফেল করে ফেলা ছেলে। ফালতু কথা কও কে? ওরা যে সিনেমার লাগান করেছে তুমি কেবা করে জানলে? তুমি কি কোনোদিনও সিনেমা দেখিছো? আর প্রেম কি জিনিস তুমি বোঝো? এই চ্যাংড়া, তুই নিজে কি মনে করিস রে? তুই খালি একলাই সিনেমা দেখিসু, তাই নে? আমার ব্যাপারে কি জানিস তুই? ছোটবেলায় মাসির বাড়িতে যাইয়া উত্তম কুমারের সিনেমা দেখে আইছু। দেখেছু কোনোদিন উত্তম কুমারের ছবি? খালি বড় বড় ফুটানি মারিচ্ছু, তাই নে? না, এবার তোমার কাছে ফেল মাইরা গেলম। যাই হোক, মানুষের সিনেমার কথা বাদ দাও। তুমি যদি সত্যি সিনেমা দেখে থাকো, তাহলে তো তুমি আমার ব্যাপারে মেলা কিছুই জানাবের পারো। কেরে ছেড়া, কি কবার যাচ্ছ তুই? একটু ঝাড়ে কাশেক তো। তাইলে তো মনে হয় প্রেম ভালোবাসার বিষয়ে তুমি মেলা কিছুই জানো, খালি বোঝার চেষ্টা করো না। গ্রামে দিনে দুপুরে যে লীলা কীর্তনগুলো দেখেছি, তাতে আর সিনেমা দেখা লাগবে না রে। তোমার তো ভালোই হলো, বিনা পয়সায় সিনেমা দেখিচ্ছ। এইরকম ভাগ্য কয়জনের হয় কও তো? আমার কপালটাই খারাপ। আমার ভাগ্যে এরকম সিনেমা দেখার সৌভাগ্য একবারও হলো না। আমি তো খাইয়া না খাইয়া ঘন্টার পর ঘন্টা এরকম সিনেমা দেখতে রাজি। এছাড়া এ বেহায়া কনিকার কেরা সিনেমা দেখতে চাইছে রে? তোর যখন এত ইচ্ছা হচ্ছে, তাইলে কালকে জঙ্গলে যায় বসে থাকিস, কত সিনেমা দেখতে পারবিনি। আমি কি তোর মতো বেহায়া নাকি? ছি 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 ছি, তুই আমাকে কি মনে করিস রে? ওই রকম পারিবারিক শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি, বুঝিছ? তুই এসব ফালতু কথা বাদ দে তো। দুপুর গড়িয়ে গেল, যা তো মেলা কাম পড়ে রয়েছে আমার। বাবা এসে যদি দেখে আমি উঠানের মধ্যে বসে থেকে গল্প করিচ্ছি, তাহলে আমার খবর আছে রে। এ শোনো শোনো, দুপুর যেহেতু গড়াই গেছে, খাবার সময় তো হয়ে আসলো। এখন বাড়ি যেতে যেতে তো মেলা দেরি হয়ে যাবেনি। তো আমি ভাবছি কি, তোমার হাতে দুমুঠো ডাল ভাত খেয়েই যাই। আর কবে আসা হবে না হবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আর শুনেছি তুমি নাকি চমৎকার ডাল পাকাও। এ চ্যাংরা, এসব কথা তুই কোণে থেকে শুনিছু? আর আজকে তো আমাদের বাড়িতে উপাস, সারা দিন বাড়িতে চুলাই জ্বলবে না। আর আমি যে ভালো ডাল পাকাই, এইটা তো কেরা কইল? ওহো, এইটা কোনো কাম হইল? আইজকে এতদিন পর তোগের বাড়িতে আইলাম, আর আইজই তোগের উপাস। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু উপাস, কাল তো আর উপাস নাই, তাহলে কাল আসবনি। কথা কিন্তু তাহলে ওইটাই রইল, কাল দুপুরবেলা ডাইল ভাগ। এ ছেংরা, এ শোন শোন, তুই এসব উল্টাপাল্টা কথা কোণের থেকে শুনিস আমার কত? আমার হাতের রান্নাবাড়ি নাকি এত জঘন্য, বাবা ভাত মুখেই তোলবার পড়ছে না। আর তুই করছ আমি নাকি খুব ভালো ডাল পাকাই, তাই না? আমার রান্নাবাড়ির যন্ত্রণায় আমার ভাইটা 2 দিন হলে বাড়িতে ভাতই খায় না, জানিস? তোমার বাপটা বুড়ো মানুষ, তার পুরাতন জিব্বা ওইটার টেস্ট নষ্ট হয়ে গেছে। আর তোমার ভাইয়ের কথা করছো, ওই তো সারাদিন গাঁজা খায়া বেড়ায়, রান্নাবাড়ির টেস্ট ওই বুঝবে কিবা করে। ওর জিব্বায়ও তো জং ধরে গেছে। আরে শোনো, ভালোবেসে খাবার খেলে পানি দিয়ে ভাত মাখলেও সেই টেস্ট লাগে, বুঝলা? সমস্যা নাই, আমি ভালোবাসা দিয়েই খামনি, আর আমার রুচিতে কোনো সমস্যা নাই। তোমার হাতে পিস দিলেও আমি চোখ বন্ধ করে খায়া ফারামু। তাইলে কথা ওটাই রইল, কাল দুপুরবেলা ডাল ভাত। হাই কপাল, ই ছেসরা চ্যাংরা কনের থেকে আসি উদয় হইল। এত করে কইলাম মুভাস, তাও কথা শুনল না। কাল আবারও আসবে ডাল ভাত খাবার। এই চ্যাংরা, এই পুরের বাড়িতে খাওয়ার জন্য তোর এত লোভ কিসের জন্যে? হ্যাঁ কেরে চারা, আমরা কি কোনোদিনও তগির বাড়িতে গেছিলাম 2 মুঠ ভাত খাবার জন্যে? খাবার বসলি তো 2 ঘন্টায় উঠিস না। 1 কেজি চাউলের ভাত একবারেই সাবার করিস। তোর মাও তো গল্প করিছে, তুই লবণ ছাড়াও নাকি তুই 1 গামলা পান্তা খাস। ছ্যাঁচড়া কণিকার অসভ্য ছাওয়াল। মামা কেমন আছেন? আপনাদের বাড়ির উপর থেকেই আসলাম, সে কখন থেকে বসে আছি, আপনার কোনো খোঁজ খবরই নাই। এতক্ষণ ধরে আপনার মেয়ের সাথে বসে গল্প সল্প করে আসলাম, একটু ভালো ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে আসলাম, যেন ভালো করে পড়াশোনা করে চাকরি বাকরি করা লাগবে। ভালোই করেছিলি বাপু,
মেয়েটা দিন দিন রসাতলে চলে যাচ্ছে, পড়ালেখা তো করেই না, কাম কাজের কোনো ঢং নেই রে। ওর যে রান্নাবাড়ির যে তা অবস্থা, আমি তো ভাত মুখে দিতে পারি না রে। কনকি মামা, এত জঘন্য অবস্থা রান্নাবাড়ির? শ্বশুরবাড়িতে যাইয়া কেমনে সংসার করে খাবি কন তো? কে রে বাপু, তোর বাপের দিকে কি একটু তাকান লাগে না? ওই মায়া ভরা মুখ দেখে তোর একটু দরদ হয় না? তুই নাকি তাগের দিন দিন ধ্বংস করেছ। কে রে বাপু, কোনো মানুষ হয়ে কি একবেলায় 1 কেজি চাউলের ভাত খাবার পারে? এরকম করলে তো রাজবান্ডারও ধ্বংস হয়ে যাবে রে। আমি তো তোকে বাড়ি গেছিলাম, তোর বাপ মা আমার হাত ধরে সে কি কান্নাকাটি। আচ্ছা মামা, আপনি আমাকে একটা কথা কন তো, আমি এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো? আপনাদের মতো বয়স হলে তখন কি আমি খাবার পারবো? জিব্বাই তো জং ধরে যাবে আমার তখন। এইটা অবশ্য কথা তুই ঠিকই কইস। তোর মতো চ্যাংরা বয়সে আমিও মেলা খাইছি, তবে সেই ছোটবেলা থেকে দেখছি তোর বাপ একটু কিপটে টাইপের। একটাই ছাওয়াল, একটু না হয় ভাত বেশি খেলো, সমস্যা কি? এই যে আমার সংসারে দেখ, 2 জন মানুষ, আমার 1 মাসের তেল খরচের কথা শুনলে তোর বাপ তো হার্ট ফেল করবি রে। এটা অবশ্য আপনি ঠিকই কইছেন মামা, আপনার আর আমার বাপের মধ্যে তো আকাশ পাতাল তফাত। আপনারা তো মানুষের দাওয়াত খাওয়াইয়া মেলা আনন্দ পান। সবই বংশ পরম্পরা, তুই জানিস না আমরা উচ্চ বংশের লোক। হয় মামা, আমি তো এই জন্যেই কথাটা কইলাম। ওই আসার সময় আপনির মেয়ে তো কালকে ডাল ভাত খাওয়ার দাওয়াত দিল, আমি আবার কাউরে না করবার পারি না। তার উপর আবার আপনাদের বংশ পরম্পরার ব্যাপার। শুনেছি আপনার মেয়ে নাকি খুব ভালো ডাল পাকায়, গ্রামের মেলা লোকজন তো মেলা প্রশংসা করে। কষ্কিরে, আমার মেয়ে তোক দাওয়াত দিল, তাও আবার আমাক না জানিয়ে। হয় মামা, আমাক তো কইল সে নাকি নিজের হাতে ডাল রান্না করে খাওয়াবি। আপনারা কি কইছেন এই আশেপাশে 10 গ্রামের কেউ ওর মতো ডাল রান্না করবে পারে না? ওই মনে হয় ভুল করে কইয়ে ফেলাইছে রে। কালকে ওই ডাল ভাত কেওয়া করে খাওয়াবি? কাল তো আমাদের উপাস, কাল তো বাড়িতে সারাদিন চুলাই জ্বলবে না। কালো উপাস? আপনার মেয়ে না কইল আজকে নাকি উপাস? আচ্ছা, আপনাদের এই উপাস মাসে কয়দিন চলে আমাকে একটু কন তো। মেয়ে কয় আজ উপাস, বাপ কয় কাল উপাস। আচ্ছা যাই হোক, আপনার মেয়ে যেহেতু দাওয়াত দিছে তো ওই একটা ব্যবস্থা করবেনি। ব্যবস্থা না করবার পারলে তো দাওয়াত দিল না নি। যাই হোক, আমি কাল দুপুরে আগে আসি, তারপর দেখা যাবে নি কি হয় না। এই চ্যাংড়া তো মহা ছেচড়া, এত করে কাটানোর চেষ্টা করলাম, তারপরও ওই কালকে আসবেই। আর আমার মেয়েটা হইছে কোন সময় কি কইয়া বসে। তুই আমার এত বড় সর্বনাশটা কেমনে করলু? নিজের পায়ে নিজের কেউ এভাবে কুড়াল মারে? কেরে খাল কেটে কুমিরকেও বাড়িতে নিয়ে আসে আমাকে কত। ও বাবা, তুমি এরম করিচ্ছাও কিসের জন্যে? কি হয়েছে আমাকে একটু খুলে কাও তো। ওরে তুই তো আমার মাথায় বাড়ি দেবার কাম করিসু, আবার আমাক করছু কি হইছে? তুই কবে থেকে জনসেবা করবেন লাগিস আমাক কত? যাক তাক ধরে ধরে তুই দাওয়াত দিয়ে বেড়াচ্ছুন। ওই চ্যাংরাক নাকি কাল তুই দুপুরের আমাদের বাড়িতে খাবার করছু। তুই জানিস ওর এক বেলায় কয় সের চাউলের ভাত লাগে? ওরে ওর বাড়ির লোকজনই তোর খাওয়া নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এই বাবা, তোমার কি সব উল্টাপাল্টা কথা কেরা কইছে? ওর যদি 1 সের চাল তো দূরে থাক, যদি 1 মুঠো চালরে ভাত তো লাগে, তাও তো দিমু না। ওই তো জোর কইরা বাড়ি হেতে সাইকেলকে ডাল ভাত খাবার আসনি, তাই কইয়া চলে গেল। আমি এত করে না না করলাম, ভুলভাল বুঝালাম যে কালকে উপাস, তারপরও শুনলো না বাবা। ক্যারে, তুই ওকে কবার পারিসনি কালকে আমাদের বাড়িতে চুলা জ্বলবি না? তাইলে তো হয়ে যাইতো। আমি কি এই কথা কইনি মনে করি চাও? আর আমার কিসের টাকা বেজে গেছে যে ওকে আমার খাবার কওয়া লাগবে? যাই হোক, শোন, কালকে সকাল সকাল রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কইরা বাড়ি থেকে আমরা দুজনই চলে যাব। ওই যখন আয়শা দেখবে ঘরে তালা, তখন আপদ একা একাই বিদায় হয়ে যাবেনি।